একটি মেয়ে ছিল, সীতা, সাবিত্রী ও দ্রৌপদীর দেশের মেয়ে। যা খুশি একটা নাম কল্পনা করে নিও, মেয়েটি হৃদয়হীনা। জন্মের সঙ্গে সঙ্গে সে তার মাকে খেয়েছে। ডাক্তার, আত্মীয়, পরিজন সকলে চেয়েছিল মাকে বাঁচাতে, অথচ মা বাঁচেন, মেয়ে বাঁচল। মেয়ের বাপ ঘৃণায় বলল, মা খাকি, হার্টলেস মেয়ে। মেয়েটা সবার তাচ্ছিল্য পেতে পেতে বড় হল। বড় হতে হতে ঘৃণা পেল। ঘৃণা পেতে পেতে ইউক্যালিপটাসের মতো নিষ্প্রিয় হয়ে রইল। দাদু বলতেন হার্টলেস, দিদিমা বলতেন হার্টলেস, প্রতিবেশীরা বলতো হার্টলেস। ও জানতো গরুকে বলে গরু, গাছকে বলে গাছ, আর হার্টলেস মানে ও। তবু আশ্চর্য, কেউ হার্টলেস বললেই ওর হাতটা চলে যেত বুকের বাঁদিকে, যেখানে থাকে পদ্মরাগ মণি, আলাদিনের প্রদীপ, রমজানি চা। এটির জন্য কেউ কোনোদিন কিনে দেয়নি ফ্রক পরা পুতুল, তবুও বড় হলো। কেউ কোনোদিন বেঁধে দেয়নি চুল, তবু হুদ্দুর ঢেউ সেখানে। কেউ কোনোদিন চোখে পড়ায়নি কাজল, তবুও ডাগর চোখে আকাশ প্রদীপ। যে ছেলেটিকে মেয়েটি ভালোবাসত বলেছিল তোমাকে ছাড়া, বাপের আদেশে ছেলেটিকে প্রত্যাখ্যান করল। ছেলেটি বলল হার্টলেস। ছেলেটির অনুরোধে বাপের মনোনীত পাত্রকেও বিয়ে করল না। বাপ বলল হার্টলেস। তারপর কি একটা অসুখে হৃদয়হীনা মেয়েটি দিল্লির হাসপাতালে মারা গেল। ডাক্তাররা বললেন ব্রেন ডেথ। তারা দেখলে মেয়েটির হার্ট আশ্চর্যভাবে সচল ও সক্রিয়। আর সেই দিনই দিল্লির হাসপাতালের কেবিনে এক পরম হৃদয়বান লোকের মৃত্যু ঘটতে চলেছে। ডাক্তাররা বললেন হার্ট ডেথ। দুপক্ষের সম্মতি নিয়ে হৃদয়হীনা মেয়েটির হৃদয় হৃদয়বান লোকটির ভূকষ্টে স্থাপন করা। লোকটি বেঁচে উঠল। মেয়েটি জন্মেছিল হৃদয়হীনা হয়ে। আর মেয়েটিকে দাহ করানোর সময় ডোমেদের চোখে পড়েছিল মেয়েটির হৃদয় নেই, মেয়েটি হার্টলেস।